ইতিহাসের সবচেয়ে বড় নামাজে জানাজার মধ্য দিয়ে অবিসংবাদিত সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানালো বাংলাদেশ। সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ নির্ধারিত স্থান হলেও আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে সড়কে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন লাখ লাখ শোকাহত মানুষ। জানাজা শেষে চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানায় শোকার্ত জনস্রোত। সরকার প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। শোকাহত মানুষের এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে পুরো বাংলাদেশ যেন হাজির সংসদ ভবন এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। গোটা এলাকা পরিণত জনসমুদ্রে। সব বয়সী মানুষ ভোর থেকে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জানাজায় শরীক হন। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর বেলা 3টায় শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনও জনস্রোত সংসদ ভবনমুখী। মিনিট দুয়েকের মধ্যে শেষ হয় জানাজা নামাজ। এর আগে শেষ বিদায়ের ক্ষণে মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ছেলে তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি মেহমান আর দেশের শীর্ষ রাজনীতিবিদদের উপস্থিতিতে বেগম জিয়ার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন, দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোন প্রলোভন, কোন ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। আপসহীন অবিসংবাদিত নেত্রীর জানাজায় অংশ নিতে বুধবার ভোর থেকেই রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে শোকাহত মানুষের গন্তব্য হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। বুকে কালো ব্যাজ, হাতে শোকের প্রতীক কালো পতাকা নিয়ে হাজির অসংখ্য মানুষ। যে দেশকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন বেগম জিয়া, সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকা ছিল তার অসংখ্য অনুসারীর হাতে। কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা ছিল, কিভাবে এই শোক সইবে বাংলাদেশ? আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর শোক সইতে পারছি না, আমি বাড়িতে চলে আসছি। ব্যথা ভরা মন নিয়ে
আমরা ছুটে আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। উনি বরাবরই এই দেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, উনি কখনো নিজের স্বার্থকে দেখেন নাই। আজকে তারেক রহমান হারিয়েছে মা, আর আমরা বাংলাদেশি, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। এই নেত্রীর ঘাটতিটা পূরণ করার মতো না। দেশবাসী আমরা সবাই যেন আমরা ওনার জন্য দোয়া করব। তার ঋণ কখনো আমরা শোধ দিতে পারবো না, সে আমাদের সন্তানের মতো লালন পালন করেছে। সে বলছে 18 কোটি জনগণ আমার সন্তান। উনি সকলের কাছে এত প্রিয় একজন নেত্রী ছিলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জানাজা শেষে বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানের দিকে রওনা হলে লাখো শোকাহত অনুসারী নেতাকর্মী চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। নেতাকর্মী শোকার্ত মানুষ বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।